প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়। প্রসেনজিতের প্রথম স্ত্রী ছিলেন দেবশ্রী রায়, সেটা কারোরই অজানা নয়। তাদের সম্পর্ক ভেঙেছিল তুচ্ছ ঘটনায়, তবে এতদিন পর আবারও আলোচনায় এসেছে প্রসেনজিৎ আর দেবশ্রীর সম্পর্ক। প্রসেনজিৎ আবারও দেবশ্রীর সাথে দেখা করতে চান। আমার না এত অল্প বয়স থেকে দূরত্ব তৈরি হয়েছে, আমি পুরো একটা সময় আর মেটাবার চেষ্টা করিনি। আবার বললাম, আমি ভীষণ সময়ের জন্য অপেক্ষা করে নিজেকে বন্দি করে নিয়েছিলাম, 2 বছর কাজ করি। তখন আমার বয়স 30, 32, 33 হবে ম্যাক্স। এই স্বপন সাহা মানুষটা 2 বছর পরে এসে বলেছিল আপনাকে কাজ করতে হবে, নাহলে আমাদের ক্ষতি হচ্ছে। 2 বছর আমি লজ্জায় বেরোতাম না, তখন তো লজ্জাটা অন্যরকম। মানুষ কি ভাবছেন, আমাকে আমাকে নিয়ে হাসাহাসি করবে, আমি কি আর অভিনয় করতে পারবো। এটা আমার 30 বছর বয়সে হয়েছিল। তিনি তার সাথে অভিনয় করতে চান, তার সাথে বন্ধুত্বের মতো সম্পর্ক রাখতে চান, কিন্তু আমার মনে হয় আমার প্রথম স্ত্রী, যার সঙ্গে আমার অনেক দিন কথা নেই, দেখাও নেই, দেখা হয়নি বলেই কথা হয়নি। অফকোর্স আমি চাইবো যে আমাদের ছোটবেলার বন্ধু আমরা, সো আমি চাইবো যে একবার দেখা করে বলা যে আমাদের একদম ছোটবেলার বন্ধু, যে আমাদের ওই বন্ধুত্ব জায়গাটা চলে আসে। একদমই বিপরীত কথা বলতে শোনা যায় দেবশ্রীকে। দেবশ্রী বলেন, সে চাইলেই তো হবে না, শুধু আমাকেও তো চাইতে হবে। এদিকে এক সাক্ষাৎকারে দেবশ্রীকে বলতে শোনা যায় সুপারস্টার বা মহানায়ক বলতে তিনি একজনকেই বোঝেন। আমার তো অসম্ভব ইচ্ছে কাজ করার ওনার সাথে। সকাল সকাল এরকম লেক মার্কেটের সামনে এরকম অফার ভাবতে হবে, পায়। কারণ আমি অলওয়েজ আমার বইতেও লেখা, আমার কাগজেও লেখা, আমাদের সময় সব থেকে ভালো অভিনেতা অভিনেত্রী ছিলেন তাপস আর দেবশ্রী। দেবশ্রী রায় আমাদের চেয়ে অনেক এগিয়ে। তিনি হচ্ছেন উত্তম কুমার। তাছাড়া তিনি প্রসেনজিৎকে একদমই মহানায়ক হিসেবে মানেন না। বাঙালির ঘরে ঘরে বলবে সে সে হচ্ছে একটাই মহানায়ক। যেদিনকে চলে গেছিলেন উনি, কারোর বাড়িতে রান্না হয়নি, তাকেই বলে মহানায়ক। আমি তো বলছি উত্তম কুমার একটাই ঈশ্বর বানিয়ে পাঠিয়েছে, হতে পারে না, হবেও না, কোনোদিনও হবে না, চেষ্টা করি। প্রসেনজিৎ একে একে 3টা বিয়ে করেন, কিন্তু দেবশ্রী এখনো সিঙ্গেল রয়েছেন। তার রয়েছে প্রসেনজিতের প্রতি একরাশ অভিমান, তাই প্রসেনজিৎ তার জীবনে ফিরতে চাইলেও আর দেবশ্রী ফিরতে চান না প্রসেনজিতের জীবনে।